হ্যাঁ না তো আসতেছে 24শে মার্চে না সুখ সব বলতেছে 24শে মার্চে হচ্ছিল ওই দিন হলো 24শে মার্চ 1 তারিখে যদি রোজা হয় তাহলে 24শে মার্চ তার পরের দিন হবে হলো ওই দিন হলো কোরআন নাযিল করছিল সারা রাত যাচ্ছে মা আসবে ওই দিন আমরা সব মিলে দোয়া করবো মার লেগে মা আসুক মার হাতে কথাবার্তা কয়া আমরা মোরাকাবায় বসবো কথা কন না কে ওটা তো মাসে মোরাকাবা বসা আছে 21 তারিখের থেকে আমরা 21 তারিখে মোরাকাবায় বসবো না মা 24শে মার্চে আসবে মার সাথে কথাবার্তা কয়া মাকে দোয়া দৌড় পরে আমরা মোরাকাবায় বসবো তোমার মা কাশ্মীর কও আমরাও চাই মা আসো আসো মা আসতেছে মরবের লেগে গরু বাচ্চা দিলে খোলবুসি দিলি বাচ্চা যদি মেয়া কয় দৌড় খাওয়া দাওয়া বাদ দিয়ে বাচ্চার কাছে যা খারাপ হয় আর তোর মা চলে গেছে হেই যে গেছে মা মা কয় ডাকতেছিস একটাবারও তো মা ফিরে টাকা দিছে না মা দেখেন এ পদত্যাগ করছে তার বেটার বউ তার বেটার থুয়ে পদত্যাগ করছে তার মিয়াও মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছে তার বোনের মিয়াও তার স্বামী তাকে পদত্যাগ করছে এই পরিবারটা পদে থেকে জড়জড়িত সঙ্গীত হবে বাড়তেছে না আর 24শে হ্যাঁ ত্যাগী পরিবার সেই আবার 24 তারিখে মরবে লেগে আসবে দোয়া করো তোমরা দোয়া করো আমরা দোয়া করি আসুক দুই দোয়া এক জায়গা হোক মার হবে একটু জোরে কর আমার ভাইরা আমার শোনেন আমারে বললি কালকে কবিনি যে হুজুরে রাজনীতি করে কিন্তু আমার আগে বক্তারা এই নেতারা এসে আমার 1.5-2 ঘন্টা বসে রেখে রাজনীতি বক্তৃতা দেয় তখন ওটা রাজনীতি হয় না আর আমরা কোরআনের রাজনীতি করলি বক্তৃতা হয় কথা তখন বেঁধে আর নেতা তোমার ডাকে নিয়েছে যে কয় তখন রাজনীতি হয় না সে তো পুরোটাই রাজনীতি কয় তার বিসমিল্লাহ সহি নাই যার সালাম ঠিক নাই কে কথা কয় না তখন ভালো লাগে আর কোরআন থেকে আমরা বললি বেঁধে নাকি মারহাবা কর আমার ভাইয়েরা আমার এবার মুসা আলাইহিস সালাম ওই যে আল্লাহ বলেছিল তোমার সাথে একজন কসাই জান্নাতে যাবে মনে আছে সুবহানাল্লাহ বললেন না জোরে কোন সুবহানাল্লাহ ও বাজান মুসা আলাইহিস সালাম বাজান ওই জায়গা বাজান চলে গেলেন যাইয়া দেখে একটা কসাই বাজান আপনার গোশত কাটতেছে ভালো ভালো গোশতটা বাজান এক সাইড করতেছে মুসা আলাইহিস সালাম দৃশ্য দেখিয়া আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বাজান কি করলেন এবার মুসা আলাইহিস সালাম লোকটা আগে আগে যাচ্ছে মুসা আলাইহিস সালাম বাজান পিছনে গেছে মুসা নবী এই দৃশ্য দেখিয়া পরের দিন বাজান ওই বাড়িতে যা ডেকেছে বাড়ির মধ্যে কে আসো কেউ বাজান বাড়ির থেকে জবাব দেয় না মুসা নবী ভাবলেন ওই বাড়ির মধ্যে কেউ নাই এসে দেখে কসাই এই বাড়ির মধ্যে আপনার কসাইতে বাজান গোশত কাটতেছে ভালো ভালো গোশত গুনি বাজান এক সাইড করতেছে এবার একজন ব্যক্তি এসে বলতেছে ভাই কসাই ভালো ভালো গোশত তুমি পোয়াখানি গোশত এক সাইড করছো এই গোশতটা তুমি আমাকে বাসাই গোশতটা দাও আমি তোমাকে ডবল মূল্য দেব মুসা আলাইহিস সালাম ওই কথা বাদান শুনতেছে কসাই বলে ভাইজান এই গোশত দেওয়া যাবে না এই গোশত আমি দিব না আপনি যদি 1000 টাকা দাও তারপরে আমি দিব না খুব আনন্দ পাইছে ওই যে ওরাতে টাচ মোবাইলে দেখা দিতেছে আলো ওর বাবার মা বেহেশতে দিবের লেগে টাচ মোবাইলে ঘুরতেছে বাইরে থেকে তো আলোতে দেখতেছে আমি একবার কানা বক্তা না ওই দেখাতেছে দেখ কি বাপ চিন্তা করছে ওর মা যখন ও পেটে আসছিল কোরআনের মাহফিল ওর মা ও পেটে রেখে কোরআন পড়ে নাই এই জন্য ও কোরআনের মাহফিলে বাইরে ঘুরতেছে ওই দেখাইতেছি না দেখছে পাঁচই হলে কি এইরকম জায়গা হয় নাকি মারহাবা কর আমার ভাই খুব খারাপ লাগতেছে নাকি আর আধা ঘন্টা সময় দিবেন তো আমার ভাইয়ের আমার মুসা আলাইহিস সালাম
লক্ষ্য করে দেখলো যুবকটা বাদান কিছু গোস্ত ব্যাগের মধ্যে নিয়ে বাদান আগে আগে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম পিস পিস বাদান যাচ্ছে। এই যুবকটা যখন বাড়ির মধ্যে ঢুকলেন, হযরত মুসা আলাইহিস সালাম নক করলেন, বাবা আমি একজন মুসাফির মানুষ তোমার বাড়িতে থাকতে চাই। বলে আপনি কে? বলে আমি একজন বিদেশি মেহমান, আমি মুসাফির মানুষ, একটা রাত আমি থাকতে চাই। বলে হুজুর আসেন, আমার বাড়িতে বেশি মানুষ নেই, আপনি থাকেন। মুসা আলাইহিস সালামের সাথে লোকটা কথা বলিয়ে বলল, হুজুর একটু সময় দেন, ঘন্টাখানি সময় দেন, আমি একটু বাহিরের কাজ করে আসি। এবার মুসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে আমি তোমাকে ঘন্টাখানি সময় দিলাম, তুমি পরে আমাকে একটু সময় দিও। এবার যুবকটা ঘরের মধ্যে যাইয়া বাদান আপনার খাবার বাদান রান্না করলেন, গোস্তটা বাদান ভুনো করলেন, ভুনো করিয়া আপনার একটা বৃদ্ধ মা ও বাদান বৃদ্ধ মাতা বাদান বসে আছে। ছেলেটা মাকে বাদান তুলিয়া উলোর উপর বাদান বসাইয়া আপনার খাবার আর গোস্ত টুকরা মার মুখে বাদান তুলে দিচ্ছে। মুসা নবী এই দৃশ্য দেখিয়ে যুবকটা যখন মুসা নবীর কাছে বাদান চলে আসছে, ওই সময় মা অমনি হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ আমার বেটা আমার জন্য এত কষ্ট করতেছে, আমার জন্য এত কষ্ট করে আমাকে আমার খেদমত করে, আমি বিছানা পরে পেশাব করি, মা পরিষ্কার, ছেলে পরিষ্কার করে, বিছানা পরে পায়খানা করি, ছেলে পাপ পরিষ্কার করে, আমি মা গোসল দিতে পারি না, ছেলে আমাকে নিজে গোসল দেয়, হাত দিয়ে খাবার খাইতে পারি না, আমার ছেলে আমার মুখে শিশু বাচ্চার মতো কোলে তুলে তুলে নিয়ে খাবার গুনে মা মুখে তুলে দেয়। আল্লাহ এত কাজ আমার বেটা আমি মা আমার এই রকম করে খেদমত করতেছে। আল্লাহ এই যুগের শ্রেষ্ঠ নবী মুসার সাথে তুমি আমার বেটাকে তুমি জান্নাতে দিও। এবার এই বলে দোয়া করতেছে। মুসা আলাইহিস সালাম সবকিছু শুনছে। আল্লাহ দেখে বলে, পরের দিন মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে গেছে, আল্লাহ বলল, বন্ধু মুসা রে তুমি কি দেখেছো তোমার সাথে যেই যুবকটা জান্নাতে যাবে? এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি দুই চোখে দেখে আসি আল্লাহ, ওই ছেলেটা মার খেদমত করতেছে। আল্লাহর নবী বলে, আল্লাহ বলেন মুসা রে এই লোকটা আল্লাহর তোমার সাথে আল্লাহর আমি আল্লাহ আমার জান্নাতে যাবে। সিল্লাকান আল্লাহু আকবার। আমাদের দেশের ছেলেরা আমার খেদমত করে না, বাবার খেদমত করে না। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা মার সাথে সুন্দর ব্যবহার করো, আকুল্লাহুমা কওলান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও। খবরদার মা বাবার সাথে চোখ রাঙাইয়া ধমক দিয়ে দিয়ে কথা বলবে না। এ যুবক, মা বাবা যদি খুশি হয়, মা বাবা যদি দোয়া করে, তিনটে জিনিস বাজান কবুল আপনার আল্লাহ দেয়। কোন যুবক যদি মা বাবা যদি খেদমত করে, আল্লাহ তিনটা পুরস্কার দেয়। এক নম্বর পুরস্কার আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়, দুই নম্বর হায়াত বাড়িয়ে দেয়, তিন নম্বর রিজিকের অভাব আল্লাহ দূর করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আজ মায়ের কোনো কদর নাই, বাবার কোনো বাদান আদর নাই। শ্বশুর বাড়ি যাইয়া শ্বশুর আর শাশুড়ির জন্য আমাদের দেশের ছেলে মেয়ে বাদান পাগল হয়। যেরকম ঠিক কিনে ও বাজান, বাবা বাজান আমি একটা বাস্তব ঘটনা বলবো। বাবা বাজান ঢাকা গেছে বাজান ডাক্তার দেখানোর জন্য। ছেলের বাসা হলো ওখানে। ছেলের বাসা যখন ঢাকা, বাবা ডাক্তারে দেখাইয়া রাত হয়ে গেছে, মনে মনে চিন্তা করতেছে এখন বাড়িতে গেলে আমার দেরি হয়ে যাবে, অতএব আমার ছেলের বাসা আছে, আমি যা ডাক দেই। রাত 10টার সময় যা বাজান নক করছে। এবার স্বামী বলতেছে, বিবি রে কে নক করলো? কয় দেখে আইসো, আমি স্টার জালসা দেখতেছি। স্বামী বলতেছে দেখে এসো, বউ বলতেছে তুমি দেখে এসো। কেটে আসছি, যা দেখে বাবা আসছে। কি বাবা এত রাত্রিতে আপনি? বাবা বলে, বেটা সকালবেলা ডাক্তারকে দেখানোর জন্য আসছে, তুমি না যাইতে চাইছো? কয় আব্বা আমার মনে নাই, আমি কাজে ব্যস্ত, আমার মনে নাই। বলে বাবা এই জন্যই ডাক্তার দেখাই, আমার রাত 10টা হচ্ছে, যাতে দেরি হবে, এখানে তোমার বাসা এই জন্যই আসছি, রাতটা কাটার যাব। ছেলে বলতেছে আব্বা তাড়াতাড়ি আসেন, বাবাকে বসতে দিচ্ছে। বাড়িতে যাইয়া বিবিকে বলতেছে, বিবি আমার বাবা আসছে, তুমি দেখছো? কয় দেখছি। কয় আমার বাবার জন্য তুমি রান্না করো। কয় আমার পক্ষে সম্ভব না, এত রাতে তোমার বাপ আসছে আর আমি রান্না তুলে দেবো, আমার পক্ষে সম্ভব না। মুড়ি আছে, মুড়ি খাওয়াবা। ছেলে বোর সাথে তর্ক বিতর্ক করতেছে, বাবা শুনছে। শুনে ছেলেকে বলতেছে, বাবা আব্দুল খালেক আসো। কাছে আইছে যে কি?
বাবা আমি খেয়ে আসছি, আমার ক্ষুধা নাই, কে খানা খাবো, ওর সাথে তুমি জর্গা করো গা, সকালবেলায় এক ব্যবস্থা হবিনি। আমার ভাইয়ের আমার আজান হলেও তো ছেলের বাবা, খারাপ লাগে না? আমার ভাইয়ের আমার ছেলেটা বিছানায় শুয়ে ঘুমাচ্ছে না, মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমার যে বাবা কষ্ট করে আমারে মানুষ করছে, সেই বাবা আসছে আর বাবা না খায় শুয়ে রয়েছে, ছেলের কলিজা মানতেছে না। কিছুক্ষণ পর আল্লাহ আল্লাহ করতে করতে বাজান 11:30টার সময় ছেলের ভাই নিয়ে বউরে ভাই আইসে নক করছে, বউ বলতেছে দেহ আবার কে আসলো তোমার বাড়ি, যাও। স্বামী যা দেখা যে শালা আইছে, কি কখনে দুলাভাই এখানে আসছে, তোকে কিন্তু ডাকতেছি আমি মনে মনে। আর সে বিবিকে বলে, বিবি শুয়ে রয়েছে, দেখো কে আসছে। বউ চিন্তা করতেছে, মনে হয় ওর আরো আত্মীয় আইছে। কয় না না, দেখো তোমার ভাই আইছে। বিছনা বাজান, বিছনা থুইয়ে, আপনার বিছনা থুইয়া লোপকি দিয়ে বিড়ালের মতো নাচছে। আমি কয় ভাই তুই কখন আসিস, কখন রোয়ানা দিছিস? কয় সকালে রোয়ানা দিছি, আসতে দেরি হলো কাকা, রাস্তায় এলেঙ্গা জ্যাম বাজছিল, এই জন্যই আজকে রাত হয়ে গেছে। আই ভাই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি বাইকে বাজান বসবে দিছে, কথা বুঝতেছেন না? বসতে দিয়ে ফ্রিজের মধ্যে থেকে গরুর গোস্ত, আপনার মুরগির গোস্ত, মাছ, ইলিশ মাছ তৈরি করছে, গরম ভাত সুন্দর করে বাড়িয়ে আপনার ওই শালার সামনে যখন দিছে, খালি ধুমা উঠতেছে, শালা খালি মুখ চটকা দিয়েছে,